আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। রাজধানীর উত্তরার প্যারাডাইস টাওয়ারে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। সোমবার ধারাবাহিক অভিযানে রাজধানীর ডেমরা ও কুমিল্লা জেলার কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত নানান সরঞ্জামাদি ও 20টি সিম কার্ড জব্দ করা হয়। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সিসি ফুটেজ বিশ্লেষণ করে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় 7 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একটি টাওয়ারে হয়তো দেখা যায় 10টা অফিস, এখানে নির্দিষ্ট কোনো জায়গা নেই বা কক্ষ নেই যেখান থেকে সবগুলো অফিসের এন্ট্রেন্সকে মনিটর করবে, ফলে এই চুরি তাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় চুরি করা। এই বিষয়টি এখানে লক্ষণীয় এবং সবার, আমি মনে করি যারা ব্যবসায়ী আছেন, যারা এই ধরনের অফিস আদালত আছে, তাদের এই বিষয়টি নজর দেওয়া উচিত। চটকদার ও লোভনীয় বিজ্ঞাপন বন্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের বিজ্ঞাপন দাতাদের বিরুদ্ধে কেন আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। মঙ্গলবার এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হোসেন তালুকদারের সমন্বয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী কামরুল ইসলাম। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানিয়েছেন, শিগগিরই বাংলাদেশে দীর্ঘমেয়াদী অর্থায়নে প্রধান উৎস হিসেবে আবির্ভূত হবে পুঁজিবাজার। মঙ্গলবার সুইজারল্যান্ডে আয়োজিত বাংলাদেশের পুঁজিবাজারের ওপর প্রথম বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সুইজারল্যান্ডের জুরিখে সম্মেলনের আয়োজন করে। মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে 2 অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি এবং 164 পিস ইয়াবা। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 3-এর অতিরিক্ত পুলিশ সুপার বিনা রানী দাস। ট্রাক, কভার্ড ভ্যান ও প্রাইম মুভার মালিক শ্রমিক অ্যাসোসিয়েশনের ডাকে 15 দফা দাবি আদায়ের লক্ষ্যে পাবনায় চলছে 72 ঘণ্টা ধর্মঘট। মঙ্গলবার সকালে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পাবনা ঢাকা মহাসড়কে অবস্থান নেয় সংগঠনের নেতাকর্মীরা। এ সময় পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান আটকে দাবি আদায়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। তবে ধর্মঘটের আওতামুক্ত ছিল জরুরি পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান। এদিকে মোটরযান মালিকদের ওপর আরোপিত অগ্রিম আয়কর বাতিল সহ 15 দফা দাবিতে চুয়াডাঙ্গায় 72 ঘণ্টার কর্মবিরতি পালন করছে পণ্যবাহী পরিবহনের মালিক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে জেলার সকল রুটে বন্ধ রয়েছে ট্রাক ও কভার্ড ভ্যান সহ পণ্যবাহী পরিবহন। বাগেরহাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের বিশ্ব কর্মপূজা। সোমবার সন্ধ্যায় জেলার জুয়েলারি মালিক সমিতির ব্যানারে শহরের কর্মকারপট্টি এলাকা থেকে হাতি ও বাদ্যযন্ত্র নিয়ে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে ভৈরব নদীতে বিশ্বকর্মা প্রতিমা বিসর্জন দেয়া হয়। শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে সোমবার সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের রোড শোর প্রথম পর্ব। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস শীর্ষক ওই রোড শোর অন্যতম সহযোগী ছিল ওয়ালটন। রোড শোর প্রথম দিনের সমাপনী অধিবেশনে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন ওয়ালটন হাইটেকের এমডি ও সিইও গোলাম মোর্শেদ। এ সময় ওয়ালটনের অত্যাধুনিক কারখানায় বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়া নিয়ে একটি বিশেষ ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয়। মঙ্গলবার সকালে টাঙ্গাইল ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কের চদুরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেলে মৃত্যু হয় একজনের। এতে আহত হন কমপক্ষে 15 জন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় পালিয়ে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেল্পার। ভোর 5টার সময় গাড়িটা আপনার বাম পাশে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আমাদের প্রথম ভুয়াপুর ফায়ার স্টেশন টার্ন আউটে চলে আসে, এসে তারা উদ্ধার করে। আমরা একজনকে
নিহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত রেকার দ্বারা উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান করব। ব্রাহ্মণবাড়িয়ার সদরে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থ ফেরত এবং হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করল এলাকাবাসী। মঙ্গলবার সকালে উপজেলার কালিসীমা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অভিযুক্ত ব্যাংক কর্মকর্তা শহীদুল হক ও তার পরিবার এবং সংঘবদ্ধ প্রতারক চক্রের বিচার দাবি করেন মানববন্ধনের বক্তারা। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামিদের উপস্থিতিতে তৃতীয় দফায় দ্বিতীয় দিনে শুরু হয় 10ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। মঙ্গলবার এ সাক্ষ্য দেন টেকনাফের মারিশপুনিয়া জামে মসজিদের ইমাম জহিরুল ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। গতকাল 2 সাক্ষীর সাক্ষ্য 164 ধারার জবানবন্দি হিসেবে গ্রহণ করেন আদালত। তৃতীয় দফায় বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামীকাল। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি। মঙ্গলবার দুপুরে ইউনিটের সেক্রেটারি শিকদার নূর মোহাম্মদ দুলুর নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ। মুই আর তুই রংপুরের আঞ্চলিক ভাষার বহুল প্রচলিত দুটি শব্দ। এই শব্দ দুটি বহুকাল ধরে বহন করে আসছে রংপুরের আঞ্চলিক ভাষার ইতিহাস আর ঐতিহ্যকে, কিন্তু কালের বিবর্তনে হারাতে বসেছে রংপুরের আঞ্চলিক ভাষা। বোদ্ধারা বলছেন আঞ্চলিক ভাষা রক্ষায় নিতে হবে সংরক্ষণের উদ্যোগ। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুর বিভাগের 5 জেলায় কোটি মানুষেরও বেশি বসবাস। রংপুর অঞ্চলের ইতিহাস ঐতিহ্য বহনকারী দুটি শব্দ তুই আর মই। এ ভাষাতেই মনের ভাব প্রকাশের স্বস্তি আর তৃপ্তি এ অঞ্চলের মানুষের। আর ভাওয়াইয়া গান এ অঞ্চলকে যেন আলাদা করে পরিচয় করিয়ে দেয় দেশ ছাড়িয়ে বিদেশেও। তবে প্রিয় এই ভাষার সুপ্রিয় শব্দ আর সুরে সমৃদ্ধ আঞ্চলিক এই ভাষাও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে জায়গা করে নিয়েছে নিজস্ব রূপে। বারবার এসেছে বিভিন্ন ঢঙে। আমি তুমি, হ্যাঁ তুই মুই, এগুলো বাপ মা শিখেছে, এগুলো আমাদের ভাষা। ভাষায় কথাগুলো কিন্তু এলা নাই, অনেকটা নষ্ট হয়ে গেছে। শহরের ভাষা অন্য অন্য ধরনের ভাষা কয়, আমার গ্রামের মা যেভাবে ভাষা শিখেছে আমরা সেই। লেখক সমাজের প্রতিনিধিরা মনে করেন আধুনিকতার ছোঁয়া আর আকাশ সংস্কৃতির আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে এ আঞ্চলিক ভাষা। নিজস্ব এই ভাষাকে সংরক্ষণের দাবি তাদের। এই যে আঞ্চলিক ভাষা, স্থানীয় ভাষা, গ্রামের মানুষের ভাষা, এটার জন্য সরকারের, সমাজের বিভিন্ন উপযুক্ত মানুষের এগিয়ে আসতে হবে, সহায়তা করতে হবে, সাহায্য করতে হবে। এই রংপুরের যে ভাওয়াইয়া গান বা রংপুরের যে আঞ্চলিক ভাষা, এটা চর্চা, এটা সংগ্রহ, এটা সংরক্ষণের একটা কিন্তু উদ্যোগ গ্রহণ করতে পারে। এই অঞ্চলের মানুষের মনের খোরাক এ আঞ্চলিক ভাষায় সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, ভাওয়াইয়া গানকে এখনো এগিয়ে আনা সম্ভব হয়নি। আমরা যদি ভাওয়াইয়া গান নিয়ে কথা বলি, দেখবো এখানে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং পারিবারিক যে সমস্যাগুলো এত সুন্দরভাবে প্রস্ফুটিত হয়েছে, কিন্তু দুঃখজনক হলো আমরা ভাওয়াইয়া গানকে এখনো এগিয়ে নিতে পারিনি। সুতরাং আমাদের আঞ্চলিকতাকে, আমাদের ভাষাকে, আমাদের সংস্কৃতিকে প্রথমে রক্ষা করতে হবে, এগুলো প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের অনীহা আর আকাশ সংস্কৃতির আধুনিকতার ছোঁয়ায় কমেছে এর ব্যবহার। নিজস্ব ভাষার পরিচয় হলো তার বৈচিত্র্যে। তাই আঞ্চলিক ভাষা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার কৃষি সংবাদ। দুদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষকদের পাকা ও কাঁচা ধানের। জলাবদ্ধতার মধ্যে কৃষকরা হাঁটু পানি পাড়ি দিয়ে জমিতে গিয়ে ধান কেটে উঁচু স্থানে নিয়ে যাচ্ছে। এতে শ্রমিক দুটোই লাগছে বেশি। তবে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চলছে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। এবার আবহাওয়া সংবাদ।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে। এতে খুলনা বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি আগামী ৩ দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।